কালকের যারা করেছে ভুল করেননি, ঠিকই করেছেন, কিন্তু অনেক পিছিয়ে চলে গেছেন। এই জন্য শাস্ত্রের নিখুঁত বিচারগুলো আমাদের মেনে চলতে হবে। ওই জন্যে যাহো ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্তর প্রয়োজন আছে জানার। কেন? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। কৃষ্ণের প্রতি তত্ত্ব সিদ্ধান্তটা জানা থাকলে তবে আমাদের কৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি, গৌর সুন্দরের প্রতি অনুরাগটা আসবে, তা নাহলে হবে না। একটা ব্যক্তির প্রতি তার গুণটা জানা থাকলে তার প্রতি আকৃষ্ট হব, আর তার দোষগুলো জানা থাকলে তাকে আমরা নেগলেক্ট করে চলতে পারবো। যদি তার দোষ গুণ কিছুই না জানা থাকে তাহলে তো আমি মরব। আগুনের গুণ হচ্ছে আলো প্রদান করা, আগুনের গুণ আলোকিত করা, অন্ধকারকে দূরীভূত করা, আর আগুনের দোষ হচ্ছে দগ্ধভূত করা। এটা আগুনের দোষ। আগুনের দোষ হচ্ছে দগ্ধীভূত করা, আর আগুনের গুণ হচ্ছে আলোকিত করা। তা এইটা যদি আমার জানা না থাকে, আমি যদি আগুনের মধ্যে হাত দিয়ে দিই তো আগুন কি করবে? আমাকে ক্ষমা করে দিবে তো? কি বলুন না আপনারা? সেই রকম তত্ত্ব সিদ্ধান্তটা যদি আমার জানা না থাকে, কৃষ্ণের কি কি গুণ আছে, কৃষ্ণের সঙ্গে আমার কি সম্বন্ধ আছে, গৌরহরির কি কি গুণ আছে, তার সঙ্গে আমার কি সম্বন্ধ আছে, এগুলো যদি জানা না থাকে তো তার প্রতি আমি আকৃষ্ট হব কি করে? তাকে আমি সাধন ভজন করব কি করে? বিচার্যের বিষয়। তা আজকের হচ্ছে শ্রবণা মহাদ্বাদশী। সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ যারা তাত্ত্বিক ব্যক্তি, যারা তত্ত্বজ্ঞ, তারা কালকের উপবাস না করে, ওই ব্রত পালন না করে আজকের ব্রত পালন করছেন। যারা মূর্খ তারা এটা করে না, জানে না, বোঝে না, তত্ত্ব সিদ্ধান্তটা বোঝে না। তা যাই হোক, আজকের শ্রবণা একাদশী কেন হলো আর কি কি যোগে শ্রবণা মহাদ্বাদশী হয় সেটা আপনারা শুনুন। পদ্মপুরাণে বা ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দরভাবে সেটা মহামুনি বেদব্যাস তিনি বর্ণনা করেছেন। আমরা এখানে কি বলতে চাইছেন সেটা শ্রবণ করছে, শুনুন। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া দ্বাদশী তিথিতে শ্রবণা যদি নক্ষত্র যোগযুক্ত হয়, নক্ষত্র কটা জানেন আপনারা? কটা গো জানেন? 27টি নক্ষত্র আছে। 27টি নক্ষত্রের মধ্যে একটি নাম হচ্ছে শ্রবণা নক্ষত্র। একাদশীর পরের দিন, বিশেষ করে ভাদ্র মাসের শুক্লাপক্ষীয় যে একাদশী, সেই একাদশীর পরের দিন যদি শ্রবণা নক্ষত্র যোগযুক্ত হয় ওই তিথিতে, তাহলে ওটা মহাদ্বাদশী হয়, এবং সেই মহাদ্বাদশীর নাম হয় শ্রবণা মহাদ্বাদশী। ব্যঞ্জলি মহাদ্বাদশী আছে না? যদি একাদশীর পরের দিন ওই দ্বাদশীর সঙ্গে রোহিণী নক্ষত্র যোগ হয় তাহলে ওটা হবে ব্যঞ্জলি মহাদ্বাদশী। এরকম প্রত্যেকটা বিচার আছে। এগুলো তো আপনারা জানেন না, জানার চেষ্টাও করেন না। জানার চেষ্টাও করেন না, আর যারা জানে তাদের কাছে যাবও না। এটাই আমাদের বড় দোষ। আমি তো সব জানি, ওদের কাছে গিয়ে কি হবে? ওরা কি আমার থেকে বেশি জানে? শ্রুতি মহারাজ কি আমার থেকে বেশি জানে? আমি সব জানি। এই তো ব্যাপার আমাদের, তাই নাই?
তা সুতরাং সব জেনে আছেন যখন আর কি জানার কোনো দরকার নেই। তাহলে শ্রবণা নক্ষত্রের যোগ হইলে তাহাকে শ্রবণা মহাদ্বাদশী বলা হয়। ইহা বিশেষত শ্রবণা দ্বাদশী নামেই সুপরিচিত। এই তিথি আবার বিজয়া এক দ্বাদশী নামেও কথিত হইয়াছে। বিজয়া দ্বাদশী, হ্যাঁ, একটা জয়া দ্বাদশী আছে, একটা বিজয়া মহাদ্বাদশী আছে, কথিত হইয়াছে। পুনরায় একই দিনে একাদশী, দ্বাদশী ও শ্রবণা নক্ষত্র এই তিনটি ঘটিলে তাহাই বিষ্ণু শৃঙ্খল যোগ বলা হয়। একটা বিষ্ণু শৃঙ্খল, পঞ্জিকার যারা জানেন দেখতে, বিষ্ণু শৃঙ্খল যোগ, এই বিষ্ণু শৃঙ্খল যোগ খুব, এই যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাহলে তিনি খুব প্রতিভাবান হন। যখন কংসের কারাগৃহে দেবকী এবং বসুদেবের কাছে ভগবান আবির্ভূত হয়েছিলেন বলুন, আর জন্মগ্রহণ করেছেন বলুন, যাই হোক, তখন ছিল বিষ্ণু শৃঙ্খল যোগ। তাহলে কি হচ্ছে, একাদশী তিথি, দ্বাদশী তিথি এবং শ্রবণা নক্ষত্র তিনটে একসঙ্গে যোগ হতে হবে। যদি হয় তাকে বলা হবে বিষ্ণু শৃঙ্খল যোগ। সেই যোগটা খুব ভালো। কোনো শুভকর্ম যদি কোনো ব্যক্তি ওই যোগে করেন তাহলে তার ভাগ্য খুলে গেল। হ্যাঁ, ওই দেখুন, যে সব সাড়া দেবার সাড়া দিয়ে দিচ্ছে। মহারাজ ঠিক বলছেন আপনি। হ্যাঁ, ওরা জানে যখন ভুল বলবো চুপ করে থাকবে, যদি সত্যি কথা হয় তখন ও সাড়া দিয়ে দেবে। হ্যাঁ, সাড়া দিয়ে দেবে। তা এখন এই তিথিতে অনুষ্ঠিত কেউ যদি ত্রিবেণী সঙ্গমে স্নান করেন, ত্রিবেণী সঙ্গম মানে তিনটে নদী একসঙ্গে হয়েছে। হ্যাঁ, এলাহাবাদে যেতে হবে এরকম কোনো কথা নয়। তিনটি নদী যদি একসঙ্গে মিলিত হয় আর সেই স্থানেতে যদি কেউ স্নান করেন, কেউ যদি দান করেন, কেউ যদি জপ করেন, কেউ যদি বিষ্ণুর উদ্দেশ্যে হোম করেন, আর কেউ যদি বেদ অধ্যয়ন করেন, কেউ যদি কোনো বৈষ্ণবের কে দান করেন, তাহলে কি হবে, সকলেই অনন্ত গুণ ফলদায়ক হইয়া থাকে। এমনি দান করলেন কাউকে 5টা টাকা, যা হচ্ছে কি একটা বৈষ্ণবের হাতে দান করলেন 5 টাকা, তার জন্য যে ফল আপনি লাভ করলেন। আর যদি এই বিষ্ণু শৃঙ্খল যোগে কেউ যদি দান করে 5টা টাকা, তাহলে 5টার শতগুণ বলছেন এখানে, 100 গুণ, তাহলে 500 টাকার দান করার ফল পেয়ে যাবেন। প্রত্যেকটা ঘটনা এরকম। হ্যাঁ, সকলেই অনন্ত গুণ ফলদায়ক হইয়া থাকে। অতএব ফলাকাঙ্ক্ষী ব্যক্তিগণ যত্ন সহকারে অবশ্যই এই পাপ নাশিনী ব্রত সাধন করিবেন। যদি কেউ এই যে আজকের শ্রবণা মহাদ্বাদশী তিথি পালন করছেন, তিনি যদি মনে করেন আমি আমার শরীরের পাপগুলো বিদূরিত করব, হয়ে যাবে। কিন্তু প্রভু কহে জগামাধা না করিস পাপ, তাহলে সব দায় মোর। যদি আর পাপ না করিস তাহলে আমি তোর হৃদয়ে যত পাপ আছে সব ধুলোর মতো উড়িয়ে দেব। আর জগান মাধাই বলে আর না রে বাপ। এই আর না রে বাপ প্রতিজ্ঞাটা করতে হবে গৌর হরির সামনে। যদি করতে পারেন তাহলে আর কোনোদিন শরীরে পাপ আসবে না। আমরা তো প্রত্যেক পদক্ষেপে পাপ করি, আমরা পাপী প্রত্যেক পদক্ষেপে। কেন? কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা বলা পাপ। কেন? ওটা হচ্ছে মিথ্যা কথা। হরি গুরু বৈষ্ণবকে কেন্দ্র করে যে কথা, সেটা হচ্ছে একমাত্র সত্য। আর এই তিনটে ব্যক্তির কথা যার মধ্যে নেই সেটা মিথ্যা কথা। এই কথা বলাই মানেই তো পাপ। তাহলে আমরা কত বলুন, কটা হরি কথা বলি, কত কৃষ্ণ কথা বলি, বৈষ্ণবদের কথা বলি, তাহলে আমরা মিথ্যাবাদী।
আর আমরা চোর, আমি সেদিন বলছিলাম আমরা প্রত্যেকেই চোর। বলে কিরকম? যার বস্তু তাকে না দিয়ে আমরা গ্রহণ করি। হ্যাঁ, বোতলে জল আছে, জল পিপাসা পেয়েছে, ঢকঢক করে খেয়ে নিলাম, ওটা তো পাপী, আমরা চোর হয়ে গেলাম। তো যার জিনিস তাকে জানানো হলো না, তাকে দেয়া হলো না, তাকে জিজ্ঞাসা করা হলো না, আমি নিয়ে আত্মসাৎ করলাম, তাহলে আমি চোর নয়? আমরা ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, পরের দ্রব্য না বলিয়া লইলে পুণ্য করা হয়। চুরি করা হয়? ও আচ্ছা, হ্যাঁ, চুরি করা হয়, পুণ্য নয় না? ও, তাহলে তো আমি রোজ চুরি করতাম গো। তাহলে পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, আর চুরি করা মহাপাপ। হ্যাঁ, আমি একদিন বলেছিলাম এক জায়গায়, এখানে না কোথায় বলেছিলাম, কেউ যদি একটা মানুষকে মার্ডার করে ওটা পাপ হবে, কিন্তু কোন মানুষের দ্রব্য যদি চুরি করে ওটা তখন মহাপাপ হবে। হ্যাঁ, হবে, ওটাও পাপ। ওটাও বলে দিয়েছে সেদিন, ওটাও হবে, ওটাও হবে, ওটা মহাপাপ হবে, সুতরাং সাবধান। কিন্তু কথা হচ্ছে, স্বামীর পকেট থেকে চুরি করলে তখন পাপ হবে না, কারণ পয়সা তো স্বামীর নয়। হ্যাঁ, তা যার বস্তু তাকে যদি একবার বলে নেন তাহলে আর পাপ হবে না। আর ওইটা যদি নিজের সেবায় লাগেন তাহলে পাপ হবে। ওটা যদি গোবিন্দ সেবার জন্য হয়, ওটা যদি ভগবানের সেবার জন্য হয়, ওটা যদি গুরুদেবের সেবার জন্য হয়, ওটা যদি বৈষ্ণবের সেবার জন্য হয়, তাহলে জিন্দেগি পাপ হবে না, বরং সুকৃতি হবে। কেন? আপনি স্বামীর পকেট থেকে 10টা টাকা চুরি করে বাজারে গিয়ে মিষ্টি কিনে এনে কোনো সাধুর হাতে দিলেন, আর সাধু তো খাবে না। সাধু আপনি দিয়ে দিলে খেয়ে নেবে, তাহলে সাধু নয়, সে অসাধু। সাধু কি করবেন? সে সেটা নিয়ে গোবিন্দের সেবায় লাগাবে, আর গোবিন্দের সেবায় লাগালে একটা স্বীকৃতি হয়ে গেল। তাহলে সাধুও স্বীকৃতির ভাগী, আপনিও স্বীকৃতির ভাগী, তখন স্বীকৃতি। কিন্তু ওই পয়সাটা চুরি করে আর আপনি যদি লিপস্টিক এনে ঠোঁটে লাগান তাহলে পাপ ভোগ করতে হবে, তখন পাপ, মহাপাপ হবে তখন। হ্যাঁ, তখন মহাপাপ হবে। হাসি নয়, খুব মজা লাগছে না হাসতে? হ্যাঁ, হাসি নয়, এটা ধ্রুব সত্য কথা। এই জন্য আপনারা তাহলে একটা সময় তো নাই, কি বলবো, বামন দ্বাদশী আছে, তারপরে শ্রবণা একাদশী এখনো হয়নি, মা দ্বাদশী। তাহলে মাঝখানে একটা কথা বলি, হ্যাঁ না, দ্বাদশীর কথা কালকের বলবো, বামন দেবের কথা। তো এখন কথা হচ্ছে, আপনারা কেউ সাউথ ইন্ডিয়ায় গিয়েছেন তো শ্রীরঙ্গম বলে একটি জায়গা আছে, শ্রীরঙ্গম রঙ্গনাথজির মন্দির, কয়েক হাজার বিঘার উপরে। হ্যাঁ, এই মন্দিরটি কয়েক হাজার বিঘা, 100 নয়, কয়েক হাজার বিঘার উপরে। ওর 7টা গেট পেরিয়ে তবে মূল মন্দিরে যেতে হয়। এক একটা গেটের দূরত্ব প্রায় 1/4 কিলোমিটার, এক একটা গেটের দূরত্ব 1/4 কিলোমিটার। এইরকম 7টা গেট অতিক্রম করে তারপরে মূল মন্দিরে যেতে হবে, যেখানে ঠাকুর আছেন। হ্যাঁ, আর এক একটা গেট তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার খরচা হয়েছে, কয়েক বিলিয়ন ডলার। যদি গিয়ে দেখে আসবেন মন্দির। আমাদের ভারতবর্ষে অত বড় মন্দির আর ওই একটাই ছাড়া দ্বিতীয় নাই ভারতবর্ষে, রঙ্গনাথজির মন্দির। এই মন্দিরে তৈরি করেছিলেন রামানুজ আচার্য। 4জন যে বৈষ্ণব আচার্য আছেন, মধ্বাচার্য, রামানুজ আচার্য, বিষ্ণুস্বামী, নিম্বাদিত্য। হ্যাঁ, এই 4জন আচার্যের মধ্যে প্রথম যে আচার্য তিনি হচ্ছেন রামানুজ আচার্য। রামানুজ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে সেখানে ব্যাকরণে বলছেন, রাম অনুজ যস্য স এব রামানুজ। রাম অনুজ যস্য স এব রামানুজ, মানে স্বয়ং লক্ষণ তিনি কলিকালে রামানুজ রূপে এসে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ,
স্বয়ং লক্ষণ। আর তিনি ছিলেন শ্রী সম্প্রদায়ের আচার্য, তার গুরু ছিলেন লক্ষ্মী। তার লক্ষ্মী যার গুরু, তার টাকার অভাব, হ্যাঁ, তার পয়সার অভাব। তথাপিও তিনি কি করলেন, 4 জন শিষ্য করেছিলেন। ভালো করে শুনবেন, খুব ইন্টারেস্টিং কাহিনী এটা। 4 জন শিষ্য করেছিলেন। 4 জন শিষ্যের 4টে মহাবিদ্যা শিখিয়েছিলেন। একজন শিষ্যকে এমন শিক্ষা দিয়েছিলেন, তিনি মাছি রূপ ধারণ করতে পারতেন। মানে যত প্রাণী উড়ে যায় ওই রকম রূপ ধারণ করতে পারতেন। কখনো মাছি, কখনো মশা, কখনো পাখি, এই সমস্ত রূপ ধারণ করতে পারতেন। আর একটা শিষ্যকে এমন ভাবে শিক্ষা দিয়েছিলেন, এমন মহাবিদ্যা শিখিয়েছিলেন, দরজার সামনে হাত রাখলে দরজা খুলে যাবে। হ্যাঁ, এইরকম ভাবে শিক্ষা দিয়েছেন। আরেকটি শিষ্যকে তিনি মানে এমন রূপ ধারণ করবে, কেউ তাকে দেখতে পাবেন না, নিরাকার রূপ ধারণ করতে পারতেন এইরকম ভাবে। আর আরেকজন পিপিলিকা, মানে যত সব এইরকম হেঁটে যায় ওই রকম রূপ ধারণ। এইরকম 4টে শিষ্যকে 4টে মহাবিদ্যা শিখিয়েছেন। এটা বিদ্যা নয়, এটা হচ্ছে মহাবিদ্যা। এখন শিক্ষা দিয়ে তখন 4টে শিষ্যকে একদিন ডেকেছে, ডেকে বলছেন, বাবা তোমাদের এত কষ্ট করে এত বিদ্যা কেন শিখিয়েছি জানো? আমার একটা মনের ইচ্ছা আছে। কি না, আমি একটা ভগবানের জন্য মন্দির তৈরি করব। হ্যাঁ, কিন্তু আমি তো সন্ন্যাসী লোক, আমার তো পয়সা নাই। তা কি করতে হবে গুরুদেব? আমরা চুরি করতে হবে তোমাদের। হ্যাঁ, তখনকার দিনে সাউথ ইন্ডিয়ার একজন রাজা ছিলেন, তার নাম ছিল চোল রাজ। হ্যাঁ, এত ধনী সে, তার কোথায় কত বিলিয়ন পয়সা আছে সে নিজেই জানে না। এত যাও, রাজভান্ডার লুট করার জন্য তোমাদের আমি এই বিদ্যা শিক্ষা দিয়েছি। গুরুদেবের আদেশ। আর আমাদের মতো শিষ্য নাই তো গুরুদেব একটা বলবে আর আরেক দিকে চলে যাবে, এরকম তো নয়। তারা গুরুর অনুগত শিষ্য, গুরুগত প্রাণ। হ্যাঁ, গুরুর আদেশ পালন করতে গিয়ে আমাদের নরকে যেতে হয় তাও যাব, মৃত্যুকে বরণ করতে হয় তাও করব, তথাপিও গুরুর আজ্ঞা কোনোদিন লঙ্ঘন করব না। এইরকম ভাবে তারা 4 জনে রাজভান্ডারে চলে গেলেন। কিরকম, কেউ পিঁপড়ে ধয়ে একটু ফুটো তো থাকে রাজকোষে, তার মধ্যে থেকে ঢুকে গেল। আরে উপরে একটা ছোট্ট মতো ভেন্টিলেটর রেখে মাছি রূপ ধরে চলে গেল। হ্যাঁ, গিয়ে যে পিঁপড়ে রূপ ধরে গেল, ভিতরে গিয়ে দরজার পাশে হাত রাখলো, ব্যাস দরজা খুলে গেল। আর তখন কি হলো, যে ওই যে নিরাকার রূপ ধারণ করতে পারতো, ও কিন্তু সেই হীরা মুক্তা মানিক জহরত যা থাকে সব নিয়ে অদৃশ্য ভাবে চলে আসে। কেউ বুঝতেই পারে না। রাত্রেবেলার ঘটনা সব এরকম ঘটছে। হ্যাঁ, এইরকম ভাবে ঘটছে। আর ঘটতে ঘটতে এরকম করতে করতে একদম রাজ ভান্ডার শূন্য হয়ে গেল। আর এদিকে রামানুজাচার্য তিনি প্রবাদ আছে, তদনীন্তন কালে কয়েক হাজার মিস্ত্রি কয়েক বছর ধরে ওই মন্দিরটা নির্মাণ করেছিলেন। হ্যাঁ, তদনীন্তন কালে তো মন্দির টন্দির হয়ে গেল। ওখানে অনন্ত পদ্মনাভের শ্রীবিগ্রহ রয়েছে। অনন্ত পদ্মনাভ লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী চরণ সেবা করছেন, আর ভগবান তিনি অনন্ত দেবের উপরে শয়ন করে রয়েছেন। হয়ে গেল। এইবারে চুরি করে মন্দির তৈরি হয়ে গেল। চিন্তা করুন, চুরি করে মন্দির হয়ে গেল। চুরি করলে ভগবানের জন্য, গুরুদেবের জন্য, বৈষ্ণবের জন্য চুরি করলে তার ফল কি হয় সেটা এখানে বলছেন। তখন রামানুজাচার্য চিন্তা করলেন, মন্দির তো আমার হয়ে গেছে, বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন এই 4 জন এদের যা বিদ্যা শিখিয়েছে, যতদিন না মরবে এদের তো এই বিদ্যা নষ্ট হবে না। হ্যাঁ, কি করা যায়? এদেরকে মেরে দিতে হবে, এদেরকে মেরে দিতে হবে। তখন
রামানুজাচার্যর একজন বিশেষ কোন ব্যক্তিকে তিনি বললেন, তোমাকে একটা অকার্য সাধন করতে হবে। বলে কি করতে হবে? না, এই চারজনকে আমি মেরে দিতে চাই। সে কি? বলে হ্যাঁ, তুমি আমার কথা শুনবে কিনা, আর আমার জন্য তোমাকেও বলিদান দিতে হবে, আত্মবলিদান দিতে হবে। বলে কি করতে হবে? তুমি ওদেরকে, আমি ওদেরকে বলবো, তোমরা এত কষ্ট করে এই সব করেছো, তা তোমাদের কিছু আমি মানে সুন্দর একটা ব্যবস্থা নিতে চাই। কি তোমরা একটু বেড়াতে টাড়াতে কোথায় কি করবে না করবে তোমরা বলো। হ্যাঁ, তো ওরা তখন এইরকম ভাবে বললেন। আর কি করতে হবে? জাহাজে করে নিয়ে যাবে, জলপথে নিয়ে গিয়ে মাছ সমুদ্রে গিয়ে তুমি জাহাজটা ডুবিয়ে দেবে। তোমাকেও মরতে হবে, কিন্তু তোমার দায়িত্ব আমার। হ্যাঁ, এই বলে মাছ রাজি হয়ে গেলেন। আর ওরা তো সেখানে দেহ রেখে দিল, মরে গেল। আর মরে যাবার সঙ্গে সঙ্গে উপর থেকে একটা সুন্দর পুষ্প রথ চলে আসলো। আর ওই প্রত্যেকটা শরীর থেকে একটা দিব্য মূর্তি ধারণ করে ওই পুষ্প রথে উঠে ওরা বৈকুণ্ঠে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এইরকম ভাবে সেই রামানুজাচার্য তিনি দেখুন, ভগবানের জন্য চুরি করলে তাহলে কিরকম ফল পাওয়া যায়। চুরি করেও তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। আপনি বললেন না, স্বামীর পকেট থেকে পয়সা চুরি করলে পাপ হবে কিনা? পাপ তো হবে, পাপ হবে না, মহাপাপ হবে। কিন্তু মহাপুণ্য হবে যদি ওটা হরিগুরু বৈষ্ণবের জন্য চুরি করেন। হ্যাঁ, তাহলে মহাপাপ আর হবে না, তখন মহাপুণ্য হয়ে যাবে। এরকম শাস্ত্রে বিচার আছে। আপনারা এটা গল্প মনে করবেন না, এটা প্র্যাকটিক্যাল ঘটনা। এখনো পর্যন্ত সেই মন্দির রয়েছে। হ্যাঁ, হাজার হাজার বছর, লাখো লাখো বছর, যুগ যুগ ওই মন্দির থেকে যাবে। আর আপনারা কিছুদিন আগে শুনেছিলেন, পেপারে বেরিয়েছিল, ওই মন্দিরের কোনো একটা ঘর খনন করতে গিয়ে একটা ঘরে থেকে কয়েক লক্ষ কেজি সোনা আর রূপা বেরিয়েছিল। হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী ওখানে বিরাজ করছেন। স্বয়ং লক্ষ্মী তিনি ওখানে বিরাজ করছেন। সুতরাং এই সমস্ত ঘটনা রয়েছে। তা যাই হোক, এই জন্য চুরি করা তো মহাপাপ। হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পারে ধরা। আর যদি পরে ধরা তাহলে একদম যাবে মারা। হ্যাঁ, কিন্তু ওই চুরিটা উদ্দেশ্য থাকতে হবে, ভগবানের উদ্দেশ্য, গুরুদেবের উদ্দেশ্যে আর বৈষ্ণবের উদ্দেশ্যে। এটা চুরি করতে হবে, তাহলে আর কোনো চিন্তা নাই, নিশ্চিন্তেই চুরি করতে থাকুন। হ্যাঁ, কিন্তু যখন নেল পালিশ কিনবেন, ঠোঁট পালিশ কিনবেন, হ্যাঁ, আর মাথার চুল হচ্ছে কি সাদা হয়ে গেছে, কলপ কিনবেন, ভগবানের দেওয়া বস্তু পছন্দ হচ্ছে না, তার উপরে কিছু বাহাদুরি করতে চাচ্ছেন, তখন বিপদ। হ্যাঁ, তখন বিপদ। যাই হোক, আজকের হচ্ছে সেই শ্রবণা মহা দ্বাদশী, এবং এই দ্বাদশীর আরেকটি নাম আছে, কি বললাম? বিজয়া দ্বাদশী। বিজয়া দ্বাদশী মানেই ওই শ্রবণ নক্ষত্র যোগ হচ্ছেই। হ্যাঁ, শ্রবণ নক্ষত্র যোগ হচ্ছে, তবে বিজয়া দ্বাদশী হচ্ছে। যাই হোক, তা যারা আজকের কে কে একাদশী করেছেন সকলে? গতকাল কে কে করেছে একটু হাত তুলে দেখান তো। তুলবে না হাত, ভয়ে, মহারাজ বকে দিবে। হ্যাঁ, মহারাজ বকে দেবে, ভয়ে তুলবে না, আমি জানি। হ্যাঁ, এই জন্য আমি হাতটা আগে উঠিয়ে দিয়েছি। গতকাল কে কে একাদশী করেছে? নিশ্চয়ই অন্তত আমার কাছে যারা আছে তারা করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু হয়তো কেউ কেউ তার মধ্যে, ওই যে আমাকে ফোনে বলছেন, হ্যাঁ বৈষ্ণবদের যত গৌড়ীয়, বৈষ্ণবদের যত গোঁড়ামি। হ্যাঁ, একজন আমার বিশেষ পরিচিত লোক, তিনিও আমাকে বলছে, আপনাদের যত গোঁড়ামি, একাদশীর দিন উপবাস করবেন না, দ্বাদশীর দিন উপবাস করবে। বড় বড় মানে পণ্ডিতরা কি সব বলে, সব কত কি। তা কি আর বলবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো আজকের হচ্ছে
বামন দেবের আবির্ভাব তিথি। 10 অবতার স্তোত্রের মধ্যে ভগবানের যে অবতার রয়েছেন তার মধ্যে বামন দেবের সম্বন্ধে বলতে গিয়ে সেখানে প্রহ্লাদ মহারাজের কথা আপনারা শুনেছেন। প্রহ্লাদ মহারাজের পুত্রের নাম হচ্ছে বিরোচন, আর বিরোচনের পুত্র হচ্ছেন বলি মহারাজ। নৃসিংহদেব বর দিয়েছিলেন প্রহ্লাদ মহারাজকে, তোমার একটি পুরুষ নাস্তিক হবে আর একটি পুরুষ হচ্ছে আস্তিক হবে। এই জন্য হিরণ্যকশিপু নাস্তিক, আর হিরণ্যকশিপু নাস্তিক, হিরণ্যকশিপুর পুত্র হচ্ছেন প্রহ্লাদ। তিনি হচ্ছেন ভক্ত এবং এমন একজন ভক্ত স্বয়ং ভগবানের দ্বারাই তিনি সংরক্ষিত। হিরণ্যকশিপু এত চেষ্টা করেছে, যার ভয়ে যম পর্যন্ত থরথর করে কাঁপে। শিব আর ব্রহ্মা আর বিষ্ণু ব্যতীত সকলকে তিনি শাসন করেছেন। হিরণ্যকশিপু শিব, ব্রহ্মা আর বিষ্ণু এই তিনজনকে শাসন করতে পারেননি, বাকি সবাইকে তিনি একেবারে নাকানি চুবানি খাইয়েছে। ও ইন্দ্র থেকে আরম্ভ করে সবাইকে ঘাড় ধরে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে স্বর্গে, নামিয়ে দিয়ে নিজে বসে আমি রাজা স্বর্গের। এইরকম উৎপাত, নাস্তিক পাষণ্ড। সেই ঘরে আসলেন প্রহ্লাদ মহারাজ, অদ্ভুত ব্যাপার। এবং এমন ভক্ত, তিনি বলছেন কৃষ্ণ আমায় পালে রাখে যেন সর্বকাল, আত্মনিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। আমি তো ভগবানকে ছাড়া কিছু জানি না, আমি আমার প্রভু ছাড়া কিছু জানি না। তিনি মারতে হয় মারুক আর রাখতে হয় রাখুক। তার বাবা জিজ্ঞাসা করছিলেন, আমি তোকে মেরে দিতে পারি, তুই জানিস? আমাকে দেখে দেখ, সব ভয় পাচ্ছে, তুই ভয় পাস না? বলেন না। বলে কেন? বলে ভয় পেয়ে কি করব? তোমাকে যে শক্তি যোগাচ্ছে আমাকেও সে শক্তি যোগাতে। তুমি যার বলে বলিয়ান, আমিও তার বলে বলিয়ান। তুমি আমাকে মারো, যা খুশি করো, তুমি আমাকে কি শাস্তি দেবে দাও। তিনি বললেন জীবিতং বিষ্ণু ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। হে পিতা, হে আসুর রাজ, এই জগতে ভগবানের ভজন করে আমি 5 দিন বেঁচে থাকবো তাও ভালো, কিন্তু তোমার মতো ভক্তিহীন হয়ে অসুরত্ব লাভ করে কোটি কল্পকাল এই জগতে বেঁচে থেকে কোনো লাভ নেই। যখন এই কথা বলেছেন, হিরণ্যকশিপু বলছেন বাবা এ তো কুকুরের লেজ রে, যতই ঘি দিয়ে মালিশ করা যাক না কেন। ঠিক আছে, এই কি আছিস, যা তো আমার হাতিশালা থেকে পাগলা হাতিটা নিয়ে আয়। পাগলা হাতি আর সামনে যদি কেউ পড়ে সঙ্গে সঙ্গে পা দিয়ে চেপে একবার চিড়ে চাপটা করে দেয়। এই রকম প্রহ্লাদকে যেই হাতির পাদতলে ফেলে দিয়েছে, আর হাতি একটু শুকে টুকে সুড়ে করে তুলে নিয়ে তাকে নাচাচ্ছে। সুড়ে করে তুলে নিয়ে নাচাচ্ছে। মাহুদরা বলছে কি ব্যাপার, এই প্রহ্লাদ নিশ্চয়ই কোনো বশীকরণ মন্ত্র শিখেছে, তাই হাতিটাকে বশীকরণ করে ফেলেছে। কিন্তু না তো, হাতির শরীরের মধ্যে যে বিরাজ করছে সেও তো প্রহ্লাদের শরীরে বিরাজ করছে, আত্মাস্বরূপে, পরমাত্মা স্বরূপে। তাই হাতের মধ্যে প্রেরণা দিচ্ছে ভগবান, এই তুই কাকে মারতে যাচ্ছিস? তোরা দুজনে ভাই ভাই, তুই আমার ভক্ত, এই আমার ভক্ত, তোর মধ্যে আমি আছি, আমি এর মধ্যে আছি। খবরদার। এই তখন ভগবানের প্রেরণা পেয়ে সে তখন প্রহ্লাদকে নিয়ে নাচাচ্ছে সুড়েতে করে। কোথায় আছাড় মারবে তা নয়, নাচাচ্ছে। আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আগুন ধীরে 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 নিভে গেল। আগুন তাকে দগ্ধীভূত করল না। কেন? রাখে কৃষ্ণা, মারে কে। তাহলে প্রহ্লাদ মহারাজের এইরকম সুন্দর বিশ্বাস ছিল ভগবানের উপরে। কৃষ্ণ আমায় মারে রাখে জানো সর্বকাল, এই বিশ্বাস ছিল। আমাদের ওটা নাই।
আমরা জানি আমার মেয়েটার অসুখ করেছে, আমার ছেলেটার অসুখ করেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আমি ছাড়া ওর কেউ নাই, আমি ওকে সারিয়ে তুলব। যদি তাই হতো তাহলে পিতামাতার কোলে মাথা রেখে পুত্র কেন প্রাণ হারাতো? যদি পিতামাতা পুত্র কন্যার রক্ষক হতো, ডাক্তার যদি রোগীর রক্ষক হতো, তাহলে হাসপাতালে হাজার হাজার রোগী কেন মারা যেত? ঔষধ যদি রোগীর পথ্য হতো, তাহলে ঔষধের তো অভাব নেই, তাহলে রোগী কেন প্রাণ হারাতো? ওটা কথা নয়। কথা হচ্ছে ভগবান যদি রাখেন। আপনারা শুনেছেন না, ভুজে যখন ভূমিকম্প হয়েছিল, হ্যাঁ, 7 দিন পরে একটা 3 দিনের শিশু তার মধ্যে পড়ে আছে, হ্যাঁ, তাকে জীবিত অবস্থায় পাওয়া গেল। আর কত লোক সব সেখানে ধ্বংস হয়ে মরে পচে গলে গেল। তাহলে কে রক্ষা করে? 3 দিনের শিশু, সদ্যজাত শিশু পাথরের মধ্যে ঢাকা পড়ে আছে। 3 দিন পরে যখন খোঁজ পেল বা ইয়ে করলো, ওরা ক্যাডার না কি থাকে ওইসব দেখে যে একজন বাচ্চা ছেলে আছে, বেঁচে আছে, তাড়াতাড়ি করে সাবধানে সেটা করে তাকে বেঁচে বের করে ফেলল। তাহলে রাখে কৃষ্ণ, মারে কে? আবার ওই প্রহ্লাদের ঘরে আসলো বিরোচন, ধুরন্ধর একেবারে, সেই হিরণ্যকশিপুর থেকে আরো এক উপরে, হ্যাঁ, মহা নাস্তিক একদম। হিরণ্যকশিপুকে নাস্তিক বলা হয়েছে, আর বিরোচনকে বলা হয়েছে মহানাস্তিক। সে এত নাস্তিক যে ব্রাহ্মণ বৈষ্ণব ওসব দেখলেই সঙ্গে সঙ্গে একদম দুটো করে দিত, পূজা পাঠ ওসব কিছু মানত না। হ্যাঁ, সেই বিরোচনের গৃহে আসলেন বলি মহারাজ। আহা, কি অপূর্ব লীলা ভগবানের! কাকে দিয়ে যে কি করাবেন ওটা তাহার ব্যাপার, আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা বুঝতে পারবো না। তা সুতরাং বামন দেবের আবির্ভাব আজকের এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে অনেক কিছু কথা আছে, আমরা ধীরে ধীরে সে সমস্ত শ্রবণ করব। আমরা তো এখন মোটামুটি কিছুদিন, আমার ইচ্ছা আছে যে আগামী দামোদর মাস পর্যন্ত আমি এখানে থাকব। আমার দক্ষিণবঙ্গে দামোদর মাস পার করে তারপরে যাব। তা সুতরাং আমার এখন এদিকে থাকতে হবে। আপনারা প্রতিদিন আসবেন, প্রতিদিন আমাদের এখানে পাঠ হবে। যারা আসেন তো তারা আসছেন, আর সকলেই আসবেন, সকলেই সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। গৌরহরিকে, রাধারানীকে 1 ঘন্টার জন্য প্রতিদিন আপনারা দর্শন করতে আসবেন, একটু হরিকথা শুনে যাবেন, রাধারানীর কথা। এই হচ্ছে আমার প্রার্থনা।